আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গদা দিয়ে তোকে 3টে থাম ভাঙতে হবে এবং নৃসিংহদেবকে আহ্বান জানাতে হবে যাতে উনি এসে এই পুজোয় যোগদান করেন এবং আমাদের সকলকে রক্ষা করেন। প্লিজ ডোন্ট মাইন্ড মি আস্কিং, এখানে যারা যারা আছে সবাই একসঙ্গে ওই জাঙ্গুলি নদী যেতে পারবে তো? হ্যাঁ পারবেন, এখানে তো চেকিং হয়ে গেছে সবার, আর পুলিশ ফোর্সও থাকবে, আর দরকার হলে আমিও সঙ্গে যাব। আরে এই তো অংশীদারও চলে এসছে। বলছি তোমরা আমাদের সাথে যাবে তো নবপত্রিকা স্নান করাতে? আমরা একটা বড় শোভাযাত্রা করে জাঙ্গুলি নদী অবধি যাব। আমরাও যাব। ফুলকিকে চোখে চোখে রাখতে হবে। রাজবাড়ির বাইরে ভিড়ের মধ্যে ফুলকির উপর অ্যাটেম্প হতে পারে। এক্স্যাক্টলি। ছোট রাজকুমারকেও দেখছি দুর্গাপূজায় যোগ দিয়েছে, ভালোই হলো, নজরে নজরে থাকবে। এনিওয়ে আমি সম্পূর্ণকে বলে দিচ্ছি। সম্পূর্ণা তুমি এদিকটাতে থেকো, আমি আর ম্যাম ওদের সঙ্গে যাচ্ছি। ওকে স্যার। আমাদের কিন্তু নবপত্রিকা স্নানের শুভ মুহূর্ত শুরু হয়ে গেছে। এবার কিন্তু আমাদের যেতে হবে। রানীমা, আপনি শঙ্খটা বাজান। এই তাপটা সবারকে দিয়ে দিই। মা, বলছি এই থামটা কিসের আর এখানে কেন আনা হয়েছে? আগে আগুনের তাপ নিয়ে নে, তারপর সব বলছি। নে না, তোমরা সবাই নিয়ে নাও।
যে সবকিছু ভুলে গিয়ে আবার এই পুজোতে যোগ দিয়েছিস ছোট, আমার খুব ভালো লাগছে। কি যে বলো না দিদি, পুজোতে তো আমারই থাকার কথা। তোমার মেয়ে আজ সিংহাসনে বসেছে বলে কি একেবারে সর্বেসর্বা হয়ে উঠেছে নাকি? যাক, আমি আর এসব কথা বলে তিক্ততা বাড়াতে চাই না, তাতে আদি আবার ভেঙে পড়বে। ও তো খুব শান্তিপ্রিয় মানুষ। আমি ইন্দ্রকেও বলেছি পুজোর কটা দিন দাদার কথা ভেবে একটু মুখটা বন্ধ রাখতে। তবে দেখো তোমার মেয়ে আবার এগুলো মেনে নিতে পারে কিনা, কারণ আমার ধারণা ও মুখেই এই কথাগুলো বলেছে, মন থেকে বলেন। তুইও তো কম কিছু অন্যায় করিস নি রে ছোট আমাদের সঙ্গে, তারপরেও এত গলা তুলে কথা বলিস কি করে বলতো? আমি তো ভাবলাম সব তিক্ততা বোধহয় মিটে যাবে, হয়তো আমারই ভুল ছিল। যাকে পুষ্প এসেছে শুনলাম, কই দেখছি না তো কোথাও। ওর শরীরটা ভালো নেই, তাছাড়া এবারের পুজো এবার একটু অন্যরকম ভাবে হচ্ছে তো। ও কাজ করলে তোমরা আবার ভাববে আমি তোমাদের সাথে শত্রুতা মেটাচ্ছি হয়তো, তার চেয়ে থাক। ম্যাডাম, আপনি তো শত্রুতা করেই থাকেন, সে তো জানা কথা। আমরা তাও আপনাদের মেনে নিই। যাকে এইসব কথা এখন থাক। আচ্ছা, আমাকে কি কেউ বলবে যে এই থামগুলো এখানে কি করছে? ফুলকিমা, থাম ভেঙেই তো নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন, আর কাল নৃসিংহদেবকে আমরা নিমন্ত্রণ করেছি, আজ ওনাকে আবাহন করব। মানে একটু আমাদের সবাইকে খুলে বলবেন? সত্যি রাজবাড়ির পুজো বলে কথা, বড়ই বিচিত্র সব আচার অনুষ্ঠান। আচ্ছা বড় রাজাবাবু, একটা কথা বলুন, এই থামের সামনে মন্ত্রতন্ত্র পড়া হবে নাকি? মানে আবাহনের পর থেকে গোটা পুজো নৃসিংহদেব আমাদের সঙ্গেই থাকবেন, তাই তো ঠাকুরমশাই? একদম ঠিক বলেছো বাবা। বড় রানীমা, আপনি রাজকুমারীকে বুঝিয়ে দিন কি করে আচার পালন করতে হয়। ফুলকি, শোন, তোকে ভালো করে এবার বুঝিয়ে দিই। এই যে তিনখানা থাম দেখতে পাচ্ছিস, একখানা গদা রাখা আছে। এই গদা দিয়ে তোকে তিনটে থাম ভাঙতে হবে এবং নৃসিংহদেবকে আহ্বান জানাতে হবে যাতে উনি এসে এই পুজোয় যোগদান করেন এবং আমাদের সকলকে রক্ষা করেন। বুঝতে পারলি?